হাসিনা সরকারের পতনের পর থেকেই আলোচনায় উঠে এসেছে সেভেন সিস্টার অঙ্গরাজ্য। ভারতের উত্তর পূর্ব প্রান্তে রয়েছে রহস্যে ঘেরা 7টি রাজ্য, যাদের একত্রে বলা হয় সেভেন সিস্টার বা 7 বোন। ভারত তো বটেই, প্রতিবেশী দেশগুলোতেও এই সেভেন সিস্টার প্রতিনিয়ত বিভিন্ন ইস্যুর জন্ম দেয়। ডাকঘর করার এই পর্বে আমরা আলোচনা করব সেভেন সিস্টারের নামকরণ, ধর্ম, সংস্কৃতি ও রাজনীতিতে এর গুরুত্ব এবং সেভেন সিস্টারের সাথে সম্পর্কিত চিকেন নেক সম্পর্কে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সেভেন সিস্টার্সের ইতিহাস হতে দেখা যায় 1972 সালে ত্রিপুরার বিখ্যাত সাংবাদিক জ্যোতিপ্রকাশ সাইকিয়া একটি রেডিও টক শোতে ভারতের অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যকে সর্বপ্রথম সেভেন সিস্টার্স নাম দেন এবং এই 7টি রাজ্যের ওপরে তিনি একটি বইও লেখেন, যার নাম দেন ল্যান্ড অফ সেভেন সিস্টার্স। মূলত এরপরে সেভেন সিস্টার নামটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সেভেন সিস্টার্স ভারতের 4% এলাকা নিয়ে গঠিত। এই 7 রাজ্যের মোট আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার। দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে 1,596 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে। 7টি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অনেক মিল রয়েছে। ভূরাজনৈতিকভাবে এদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণেই সেভেন সিস্টার্স সারা বিশ্বে অতুলনীয়। আসলে সেভেন সিস্টার্সের রাজ্যগুলো স্বতন্ত্র হলেও নানা কারণে এরা আবার একে অপরের ওপর নির্ভরশীল এবং একইভাবে এই রাজ্যগুলোর সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থাও একই বলে মনে করা হয়। তাই এই সমস্ত রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার্স বা 7 বোন বলা হয়। এই 7টি রাজ্যের চতুর্দিক অপর রাষ্ট্রের স্থলভাগ দিয়ে ঘেরা, ফলে ভারত সরকার চিকেন নেক নামক করিডোর দিয়ে সমস্ত যোগাযোগ রক্ষা করে। চিকেন নেক করিডোর হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে দেশের অবশিষ্ট অংশের মধ্যে সংযোগ রক্ষাকারী একটি সংকীর্ণ ভূখণ্ড। এই ভূখণ্ডের আকৃতি মুরগির ঘাড়ের মতো বলে একে চিকেন নেক নামে অভিহিত করা হয়। চিকেন নেক করিডোরটিকে শিলিগুড়ি করিডোর নামেও ডাকা হয়ে থাকে। এই চিকেন নেক দৈর্ঘ্যে 60 কিলোমিটার ও প্রস্থে 21 থেকে 40 কিলোমিটার সরু। ভারতের মূল ভূখণ্ডের সাথে সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে এই পথ দিয়ে যোগাযোগ সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। করিডোরটির এক প্রান্তে যেমন বাংলাদেশ, অপর প্রান্তে নেপাল ও ভুটান এবং ভারত কর্তৃক পরবর্তী সময়ে একীভূত হয় সিকিম। এ কারণেই ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এই 7টি রাজ্যের সাথে সড়ক, রেল ও নৌপথে ট্রানজিট স্থাপনে খুবই আগ্রহী। সেভেন সিস্টার্স খ্যাত 7টি পূর্বাঞ্চলীয় রাজ্যের মধ্যে নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয় ও অরুণাচল এই 4টি খ্রিস্টান প্রধান অঙ্গরাজ্য। 4টি রাজ্যের জনসংখ্যার দিক থেকে মিজোরাম ব্যতীত অপর 3টিতে হিন্দুরা দ্বিতীয় অবস্থানে। মিজোরামে বৌদ্ধদের অবস্থান দ্বিতীয় এবং হিন্দু ধর্মের অবস্থান তৃতীয়। অবশিষ্ট 3টি রাজ্য আসাম, ত্রিপুরা ও মণিপুর হিন্দু প্রধান রাজ্য। এই 3টি রাজ্যের মধ্যে আসাম ও ত্রিপুরায় ইসলাম ধর্ম দ্বিতীয় অবস্থানে, অপর দিক থেকে মণিপুরে খ্রিস্টান ধর্ম দ্বিতীয় অবস্থানে। স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন যাবৎ এসব অঞ্চল শাসন করে আসছেন, ফলে গারো, খাসিয়া, ত্রিপুরা, বোরো, মির্জো আদিবাসী অধিষ্ঠিত রাজ্যগুলোর অধিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, মিজোরাম ও আসাম রাজ্য নিয়ে স্বাধীন ভূমি গড়ার দাবি তুলছে। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দিলে বিষয়টি বিশ্ববাসীর নজরে আসে।
বাংলাদেশের সম্প্রতি সেভেন সিস্টার্স নিয়ে তোলপাড় শুরু হয় যখন শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেলজয়ী ডক্টর ইউনূস এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে এর প্রভাব পুরো বাংলাদেশ, মিয়ানমার এবং ভারতের পশ্চিমবঙ্গ সহ সেভেন সিস্টার্সের সর্বত্র ছড়িয়ে পড়বে। ভারতের এক সংবাদ গণমাধ্যমে তার এমন আশঙ্কা প্রকাশের পর থেকেই নতুন করে আলোচনায় আসতে শুরু করে এই সেভেন সিস্টার্স। বাংলাদেশ সর্বদাই শান্তিকামী দেশ, ফলে সংঘাত আমাদের কখনোই কাম্য নয়। তবে বাংলাদেশ যেন কোনো পরাশক্তির রাজনৈতিক স্বার্থে ব্যবহার হয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সরকারকে সজাগ থাকতে হবে। কেননা এ বিষয়ে একটি ভুল সিদ্ধান্ত অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের জন্য চরম বিপর্যয় বয়ে আনতে পারে। তাই নিজ দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থের দিক বিবেচনা করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর এই আশা রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের অনুপ্রাণিত করতে পারেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।